পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। ও ঠিক কি না? মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি যারে। আচ্ছা গান না গাই, ভালোবাসি। রেডি? হ্যালো সাকিব, হাই, হাউ আর ইউ? I'm good. How about you today? Yeah, alhamdulillah, I'm going good today. Okay, thanks for. আচ্ছা সাকিব, তুমি আমাদের কাছ থেকে কতদিনের বারিস্তা কোর্স করছো? আমি 15 দিনের কোর্স করছি। আমার 6 দিন কমপ্লিট হয়েছে। ও 6 দিন আরো শেষ। করবো, yes. তোমার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা গাজীপুর। আচ্ছা কেমন লাগে আমাদের এখানে আসতে, কাজ করতে, ক্লাস করতে? আমার অনেক ভালো লাগে। আমি চাই সবসময় থাকতে, যদি পারতাম তাহলে সবসময় থাকতাম। এটা দিয়ে বোঝা যায় কতটুকু ভালো লাগে। আচ্ছা কেন ভালো লাগে? কফি আমার ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। এখানে সবাই ফ্রেন্ডলি। আমাদের জিয়াদি ভাই অনেক ফ্রেন্ডলি, টিচারও অনেক ফ্রেন্ডলি। দ্যাটস ওয়াই আরো ভালো লাগে। তুমি আমাদের কাছে কিভাবে আসছো এই পর্যন্ত? আমি অনেক আগে থেকে ভিডিও দেখতাম। আপনাদের কথাবার্তাও ভালো লাগে অন্যদের তুলনায়, অন্যদের ট্রেডিং সেন্টারের তুলনায়। এই জন্য আমার নিজের কাছে ভালো লাগে, তাই চলে আসছি। ভেরি নাইস। শুধু ভালো লাগলে হবে না, জানতে হবে, হ্যাঁ, পারতে হবে, বুঝতে হবে, রাইট? Yes. এখন তোমাকে আমরা ফিজিক্যাল টেস্ট করব, তুমি Why not? ইন্টারভিউর জন্য কতটুকু ফিট। ওকে, বারিস্তা বলতে তুমি কি বুঝো? আমি বারিস্তা বলতে বুঝি একজন লোক যে কফির সাথে লেগে থাকবে এবং কফিকে পেশন করবে এবং এই পুরো কফি শপটাকে উনি রান করবে, কাস্টমারকে সার্ভিস দিবে, ক্যাশ কাউন্টারে থাকবে, ক্লিন করবে, অল এভরিথিং যে লোকটা করবে সেই হলো বারিস্তা। ভেরি নাইস। বারিস্তা কোন দেশীয় শব্দ? বারিস্তা ইতালিয়ান। ভেরি নাইস। ওকে, তুমি বলো এসপ্রেসো কি? Espresso, espresso is a short, concentrated raw coffee. ভেরি নাইস। এসপ্রেসো মেকিং রেশিও কত? 1:2, 1:3. অলরাইট। Worldwide 1:2. 1:2 is the most popular. Yeah. অলরাইট। আমেরিকানো কি? হোয়াট ইজ আমেরিকানো? Americano, espresso with hot water. ওকে, লং ব্ল্যাক কি বলো তো? Hot water with espresso. ভেরি নাইস। বোথ আর সিমিলার বাট আগে পরে। আগে পরে। আচ্ছা, ডিফারেন্ট কিছু কফির নাম নিয়ে প্রশ্ন করি। বলো তো, হোয়াট ইজ ব্ল্যাক আই? ব্ল্যাক আই। ব্ল্যাক আই হলো একটা কফি যেটা সচরাচর বাংলাদেশে মেনুতে থাকে না, বাইরের দেশে মেনুতে থাকে। এটা হলো ফিল্টার কফির সাথে আপনার ওয়ান শট এসপ্রেসো। ওকে, রেড আই কি? সেম, জাস্ট ডাবল শট এসপ্রেসো। ডেড আই কি? সেম, জাস্ট 3 শট এসপ্রেসো। আর এটাকে র এবং ঝাঁঝালো আর কড়া করার আচ্ছা, জন্য। আমার একটু ভুল হয়েছে। ভুলটা হচ্ছে রেড আই যেটা সিঙ্গেল এসপ্রেসো, ব্ল্যাক আই যেটা ডাবল এসপ্রেসো। আচ্ছা, এখানে তুমি ফিল্টার কফি বলেছো। ফিল্টার কফির কয়েকটা নাম বলতে পারো? হ্যাঁ অবশ্যই। ফিল্টার কফি হলো V63, টুডে কফি, এরপরে হলো কোল্ড ভিউ। এগুলোকে আমরা ফিল্টার কফি বলি। ভেরি নাইস। এছাড়া কেমেক্স, এরোপ্রেস, ফ্রেঞ্চ প্রেস, শেফন, এগুলো সবই ফিল্টার কফি। অলরাইট। বলো, হোয়াট ইজ ক্যাফে রোমানো? ক্যাফে রোমানো এটা সাধারণত ইতালিয়ানরা তৈরি করছে। এটা ইতালিতে অনেক জনপ্রিয় এবং এটা তৈরি করার জন্য সিম্পল স্পেসের সাথে আমরা একটা লেমন স্লাইস দিয়ে দিব। দ্যাটস ইট। দ্যাটস ইট। ভেরি নাইস। জাস্ট লেমন স্লাইসটা গোল করে এসপ্রেসোর উপরে আমরা বসিয়ে দিতে পারি। ওকে, হোয়াট ইজ ক্যাফে বম বম? ক্যাফে বম বম হলো একটা স্প্যানিশ। এটা স্পেনে অনেক জনপ্রিয়। এটা তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কনডেন্স মিল্ক উইথ এসপ্রেসো উইথ মিল্ক ফোম লাগবে। তাহলে আমাদের ক্যাফে বম বম হয়ে যাবে। ওকে, তুমি বলো, হোয়াট ইজ কন পান্না? এসপ্রেসো কন পান্না কিভাবে বানাবো? আমরা এসপ্রেসো কন পান্না বানাবো ডাবল শট এসপ্রেসো উইথ হুইপ ক্রিম ভ্যানিলা এক্সট্রাক্ট। ওকে, মানে ওই হুইপ ক্রিমের মধ্যেই ভ্যানিলা ফিলটা থাকবে। হ্যাঁ, ভ্যানিলা ফিলটা থাকবে। অলরাইট। তুমি বলো, এসপ্রেসো টনিক কিভাবে বানাবা? এসপ্রেসো টনিক আমরা বানানোর জন্য আমরা টনিক ওয়াটারের সাথে এসপ্রেসো অ্যাড করে দিব এবং প্রেজেন্টেশনের সময় আমরা লেমন স্লাইসও দিতে পারি। এটা টনিক ওয়াটার অনেক জনপ্রিয়। বিভিন্ন রেস্টুরেন্ট বা বারে এই টনিক ওয়াটার মানুষ এনজয় করে, ক্যাফেতে থাকতে পারে। ওয়ান কাইন্ডস অফ স্পার্কলিং ওয়াটারের মতো। ভেরি নাইস। হোয়াট ইজ মাকিয়াটো? মাকিয়াটো হলো একটা শর্ট কফি। এটা বানানোর জন্য আমাদের এসপ্রেসো লাগবে এবং এসপ্রেসোর সাথে 4 থেকে 5 স্পুন মিল্ক ফোম লাগবে। আচ্ছা, এটা 4 থেকে 5 স্পুন না বলে আমরা 2.5 থেকে 3 স্পুন বলি। এটা সব থেকে সুইটেবল সিঙ্গেলে বা ডাবলে। 2.5 থেকে 3 চামচ মিল্কের ফোম বা কিছু কিছু দেশে বা কিছু কিছু জায়গায় ওই ফোম সহ দুধ হালকা দিয়ে দেয়।
ভেরি নাইস। আচ্ছা কটারু কি? কটারো হলো একটা শর্ট কফি, এর কাপ সাইজ হলো 90 থেকে 120। এটা বানানোর জন্য আমাদের এসপ্রেসো এবং 1:1 গ্রেডের একটা মিল্ক লাগবে, যতটুকু এসপ্রেসো ততটুকু মিল্ক, এটা হলো এটা রেশিও। ওকে, এটা আমরা স্টিম করে উপরে দিয়ে দিব, স্টিমটা কম হতো। গুড। আমি আরেকটু অ্যাড করি, কটারু একটা স্প্যানিশ কফি, যেটা 1:1 তুমি বললো না, এটা 1:2 বানালেও সঠিক, 1:3 বানালেও সঠিক। কাপের সাইজ 90 ml থেকে শুরু করে 150 ml পর্যন্ত বানালেই সঠিক। ঠিক আছে, ওকে। সিঙ্গেল এসপ্রেসো হতে পারে, ডাবল এসপ্রেসো হতে পারে, ডিপেন্ডস অন কোন দেশে তুমি আছো, ওই দেশের কফি শপের কালচার অনুযায়ী কটারু। ওকে, ক্যাপাচিনো কাপ সাইজ কত? ক্যাপাচিনো 150 থেকে 180। লাটে কাপ সাইজ কত? 240 থেকে 360। ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ কত? ফ্ল্যাট হোয়াইট হলো 150 থেকে 180। ওকে, মকা কি কফি? মকা একটা চকলেট বেস কফি। হট চকলেট কি কফি? হট চকলেট কোনো কফি না। মাচা কি? মাচা কোনো কফি না। মাচা কি? মাচা হলো একটা গ্রিন পাউডার বেস, গ্রিন টি পাউডার বেস। অলরাইট, ওকে, ভেরি নাইস। হোয়াট ইজ এ স্প্যানিশ লাটে? স্প্যানিশ লাতে এটা আমরা আইস নাকি কোল্ড, কোল্ড নাকি হট? আগে স্প্যানিশ লাটে কি আগে বলো। হ্যাঁ, স্প্যানিশ লাটে একটা স্পেনের জনপ্রিয় আমাদের লাটে। এটা বানানোর জন্য ফার্স্ট অফ অল আমাদের 240 থেকে 360 ml একটা গ্লাস বা কাপ নিতে হবে। এর মধ্যে আমাদের ডাবল শট এসপ্রেসো উইথ কনডেন্স মিল্ক, আমরা কনডেন্স মিল্ক যেটার ভিতরে ব্যবহার করবো ওইটা স্প্যানিশ হয়ে যাবে। অলরাইট, আমরা এখানে চাইলে কনডেন্স মিল্কের সাথে আলাদা করে কি অ্যাড করতে পারি? আমরা অল অফ দেম হেজেলনাট নাট টাইপের যত সিরাপ আছে এগুলো আমরা ভ্যানিলা, ক্যারামেল সিরাপ, সল্ট, মানে মোস্ট অফ দা জায়গায় তোমার স্প্যানিশ লাটেতে ভ্যানিলা সিরাপ থাকেই, জি, কনডেন্স মিল্কের সাথে। আচ্ছা, এই যে স্প্যানিশ লাটে, ধরো তোমার দোকানে, তোমার কফি শপে প্রতিদিন 100 থেকে 150 কাপ স্প্যানিশ লাটে চলে, এখন তুমি কিভাবে এটাকে তাড়াতাড়ি বানানোর জন্য প্রসেস করে রাখবো বলো তো? আমি এটা প্রসেস করার জন্য একটা সিম্পল উপায় আছে। আমরা মিল্কের সাথে আগে থেকে আমরা কনডেন্স মিল্কটা এড করে এটা ফ্রিজে রেখে দিব, তাহলে আমাদের সময় বেঁচে যাবে। আমরা জাস্ট খালি এসপ্রেসো বের করব আর মিল্কটা ওইটা স্টিম করে জাস্ট দিয়ে দিব। সেম হটের ক্ষেত্রে হোক আর আইসের ক্ষেত্রে। অলরাইট, যে ব্যক্তি হট পারে সে আইসও পারে। ও ভালো কথা। কোন দেশে যাচ্ছ তুমি? রোমানিয়াতে যাচ্ছি। রোমানিয়া, এসপ্রেসো রোমানো। আচ্ছা, রোমানিয়া। আচ্ছা, তোমার প্রসেসিং কি অবস্থা বিদেশে যাওয়ার? ইনশাল্লাহ এখন ভালো চলতেছে, যদি তো হয় তাহলে যেতে পারবো ইনশাল্লাহ। ইন্ডিয়া যাবে কবে? ইন্ডিয়া যাচ্ছি আরো 1-2 মাস পরে। ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, ফিউচারে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? ফিউচার আমি যদি আল্লাহ যদি কবুল করে রোমানিয়াতে যাই, আমার ওইখানে একটা কফি শপ রান করার অনেক ইচ্ছা আছে। আমি কফির সাথে থাকতে চাই, কারণ এই কালচারটা আমার ভালো লাগে এবং পেশনেবল মনে হয় এবং একটা অন্যরকম একটা ফিল আসে, ভেরি নাইস, যেটা অন্য কোনো জবে আমি আমার মতে আমার নিজের কাছে ভালো লাগে না। ও বারিস্তা, তুমি এই বারিস্তা পজিশনটার নাম কতদিন আগ থেকে শুনেছো? 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস, এরপর থেকে তোমার ভালো লাগা শুরু হয়েছে? হ্যাঁ, ভেরি নাইস। তোমরা তো এখন আসলে অনেক অ্যাডভান্স। আমরা যখন জব করতাম তখন আসলে বারিস্তা পজিশন মানুষ বুঝতো না, অনেকেই গ্রামে গঞ্জে। এখন তোমরা বুঝতেছো। আচ্ছা, মোহিতো কি? হোয়াট ইজ মোহিতো? মোহিতো কাইন্ড অফ ড্রিঙ্কস। এটা বানানোর জন্য আমরা লেবু এবং এর মধ্যে কিছু পুদিনা পাতা এড করে এটাকে প্রথম স্ম্যাশ করে নিব এবং এর উপরে আমরা মোহিতোর যত ফ্লেভারগুলো আছে লাইক লেমন, ম্যাঙ্গো, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, আমার যা ভালো লাগে আমি এটা এড করে নিব। ফ্রুট ফ্লেভার, হ্যাঁ, যে কোনো ফুড ফ্লেভার এড করে নিব। এর উপরে আমরা স্পার্কলিং ওয়াটার অথবা রেড বুল অথবা স্প্রাইট এজ উইশ, যা আমরা কাস্টমারের উপর ডিপেন্ড করে আমরা দিতে পারি। রাইট। সো মোহিতো একটা মেইনলি রিফ্রেশিং ড্রিঙ্কস। মই যদি কেউ গরম চায় এটা কি সম্ভব? না, নট পসিবল। হ্যাঁ, আইস কাস্টমার চা দিতে পারি। হ্যাঁ, দিতে পারি। বাট যখন মোহিতো বা মকটেলকে আমরা ইন্ডিকেট করব, এটা একটা কোল্ড ড্রিঙ্কস, রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস। আবার মকটেল আবার বিভিন্ন জায়গায়, তুমি যদি রোমানিয়া যাও, যদি ওখানে মুসলিম কান্ট্রি কালচার না থাকে, এখানে পিপল আর ইউজিং অ্যালকোহল উইথ দেয়ার ড্রিঙ্কস। হ্যাঁ, এটাও কিন্তু সম্ভব। ভোদকা, রাম, আর কি কি জানি আছে, আমি তো নাম জানি না, জীবনে খাই নাই। আচ্ছা, এরপর তোমার একটা বারিস্তার অ্যাটিটিউড, দায়িত্ব, কর্তব্য কি হয় ক্যাফে শপে বলো তো? আমি প্রথমে বললাম একটা বারিস্তার দায়িত্ব হলো কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা
কনভারসেশন ভালো করা, কাস্টমার সাথে সবসময় সুইটেবল ভাষায় কথা বলা। এক্স্যাক্টলি। এরপরে বারিস্তার একটা কাজও হলো শুধু কফি বানানো না, ওনার কাজ হলো ক্যাশ কাউন্টারে কাজ, ওনার কাজও হলো ক্লিন করা, অল এভরিথিং। একটা কফি শপ রান করার জন্য আমাদের যা প্রয়োজন, আমাদের জিনিস শেষ হয়ে গেলে এটা অর্ডার দেওয়া, অল এভরিথিং একটা বারিস্তার দায়িত্ব এটা এবং কর্তব্য। ওকে, শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমাকে বলো কফি বিন কত প্রকার? কফি বিন 4 প্রকার। কি কি? অ্যারাবিকা, রোবাস্তা, লেভেরিকা, এক্সেলসা। অ্যারাবিকা মোস্ট, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডই চলে এবং সবচেয়ে ফেমাস। কেন ফেমাস এটা বলতে পারো? হোয়াই? মানুষ এটার ফ্লেভারটা পছন্দ করে এবং এটা অন্যদের তুলনায় এটা অনেক স্ট্রং বা অনেক ভালো হয়। আচ্ছা, মেনলি অ্যারাবিকা তোমার হাই অ্যালটিটিউডে হয়, মানে সমুদ্রভূমি থেকে অনেক উচ্চ। উঁচু। সমুদ্রভূমি বলতে আমরা মাটি থেকে উপরে অঞ্চলটাকে বোঝাই। আর এটার ক্যাফেইন অত বেশি হাই না, অত বেশি লো না, মিডিয়াম রেঞ্জ। সুইটনেস, ফ্রুটিনেস, ফ্লেভারফুল এবং সহজলভ্য, যার কারণে অ্যারাবিকা কফি বিন মোস্ট অফ দ্য কান্ট্রি আর ইউজিং। এই অ্যারাবিকার ভিতরে আবার সিঙ্গেল অরিজিনের যেই কফিগুলো আছে এগুলো তোমার যেগুলো স্পেশাল গ্রেডের, খুব সুন্দরভাবে প্রসেস করে, যার কারণে খেতে আরো বেশি ভালো লাগে এই আর কি। আর রোবাস্তা মোটামুটি জনপ্রিয়। রোবাস্তার মেইন ক্যারেক্টার হচ্ছে ক্যাফেইন বেশি এবং এটা লো অ্যালটিটিউডে হয়, মাটি থেকে বেশি উঁচু না, ধরো মাটি থেকে 500, 600, 700, 800 অ্যালটিটিউডে রোবাস্তা হয়ে যায়। রোবাস্তার আরেকটা নাম আছে জানো? ক্যানফোরা। হ্যাঁ, এরকম ক্যানফোরা বলা হয় আর কি। আর লাইবেরিকার এক্সেলসা খুবই রেয়ার। আচ্ছা, ইনস্ট্যান্ট কফি চিনো? ইনস্ট্যান্ট কফি, ইয়েস। যেমন আমাদের বাংলাদেশে নেসলে আছে, নেসক্যাফে, ডেভিডফ। জি। আচ্ছা, এই ইনস্ট্যান্ট কফিতে কোন কফি বিন ব্যবহার করে বলতে পারবা? কোন জাতের? এক্সেলস অথবা লাইবেরিকা? মোস্ট অফ দ্য রোবাস্তা বিন এই ইনস্ট্যান্ট কফিতে ব্যবহার করা হয়। আচ্ছা, পৃথিবীতে সব থেকে বেশি কোন দেশের মানুষ কফি পান করে বলতে পারো? ইয়েস। কোন দেশ? ইন্দোনেশিয়া। না, ইন্দোনেশিয়াতে সব থেকে বেশি কফি শপ ফিলিপিন না, ফিনল্যান্ড। হ্যাঁ, সব থেকে মানুষ কফি পান করে ফিনল্যান্ড। সব থেকে বেশি কফি শপ ইন্দোনেশিয়া। কোন দেশের মানুষ সব থেকে বেশি কফি চাষ করে বলতো? এটা হলো ইথিওপিয়া। আফ্রিকার একটা দেশ, নামটা মনে আসছে, ব্রাজিল। 100 ভাগের 3 ভাগের 1 ভাগ ব্রাজিল থেকে বিন সারা ওয়ার্ল্ডে রপ্তানি হয়, আমরা আমদানি করি নাকি? হ্যাঁ, আমদানি করি ইয়েস। সো সব থেকে বেশি কফি বিন কিনে কারা বলতে পারো ওয়ার্ল্ডে? ইন্দোনেশিয়া, মেবি আমেরিকা। সব থেকে খায় বেশি ফিনল্যান্ড। সব থেকে কিনে বেশি আমেরিকা। সব থেকে বেশি চাষ করে ব্রাজিল। সব থেকে বেশি কফি শপ ইন্দোনেশিয়া। ক্লিয়ার? জি। ওকে, এরপর আর কি আছে বারিস্তার সাথে? ক্যাপাচিনো লাটের মধ্যে পার্থক্য বলো। ক্যাপাচিনো আর লাটের সবচেয়ে বড় পার্থক্য কাপ সাইজ। সেকেন্ড হলো এটার মিল্ক ফোম। ক্যাপাচিনোতে মিল্ক ফোম বেশি থাকে, লাটেতে কম থাকে। টেস্টের দিক থেকে পার্থক্য বলো তো। টেস্টের দিকে ক্যাপাচিনো একটু ফোম টাইপের, একটু ক্রিম, একটু অন্য টাইপের। ক্যাপাচিনোতে স্ট্রং প্লাস একটু, যেহেতু মিল্ক কম। হ্যাঁ, মিল্ক কম, ফোম বেশি। লাটে লাইট বিকজ এখানে মিল্ক বেশি। ওকে, তুমি বলো হিবিস্কাস রোজেলা বলতে কি বোঝো? হিবিস্কাস রোজেলা চিনো? হিবিস্কাস রোজেলা যেটা পানির ভিতরে রোজ ড্রাই একটা লাল কালার থাকে। ফর এক্সাম্পল এখানে একটা আছে। ইয়েস রাইট। হ্যাঁ, এটাকে আমরা ওভারনাইট ভিজিয়ে রাখি অনেকে আবার ওইটা থেকে যেটা এক্সট্রাকশনটা হয় ওইটাই আমরা বুঝি। এটাকে তোমার মিডল ইস্টে ক্যারক্যাডে নামে ক্যারক্যাডে। এটা খুবই জনপ্রিয় একটা ড্রিঙ্কস, ঠান্ডা ড্রিঙ্কস। তবে আমরা অনেকে চা বানিয়ে খাই, কিন্তু এটা অনেক উপকারী। আচ্ছা, তুমি বলো তো ব্ল্যাক কফির 2-3টা উপকার বলো তো। ব্ল্যাক কফি মানুষ কেন খায়? কফি যাদের সকাল অনেক অফিসে যাইতে হয়, ইনস্ট্যান্ট এনার্জির প্রয়োজন হয়, তারা খায়। যারা রাত্রে কাজ করে, ঘুম আসতেছে, কাজে মনোযোগ দিতে পারতেছে না, তারা ব্ল্যাক কফি খায়। এরপর শরীরের জন্য ব্ল্যাক কফি অনেক উপকার। যেমন ক্যান্সারের ঝুঁকি কমায় ব্ল্যাক কফি, ডায়াবেটিক্সের ঝুঁকি কমায়, এরকম 25টার বেশি আছে উপকারী। আচ্ছা, তুমি বলে অ্যাফোগাটো কি? হোয়াট ইজ অ্যাফোগাটো? অ্যাফোগাটো হলো কাইন্ড অফ একটা
ভ্যানিলার সাথে এসপ্রেসো মিক্স করে যে কফিটা তৈরি করা হয়। ভ্যানিলা আইসক্রিমের সাথে? হ্যাঁ, ভ্যানিলা আইসক্রিমের নট সাথে। ভ্যানিলার সাথে, কিসের সাথে? ভ্যানিলা আইসক্রিমের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং উপরে পরিবেশন করার সময় আমরা কিছু চকলেট সিরাপ বা চকলেট পাউডার দিতে এটা পারি। অপশনাল। এটা অপশনাল। আচ্ছা, তুমি কয়েকটা কফি নাম বলো তো, যে কটা পারো, দেখি কয়টা পারো। মাকিয়াতো, এরপরে হলো ফ্ল্যাট হোয়াইট, ক্যাপুচিনো, লাতে, এরপরে হলো অ্যাফোগাটো, ক্যাফে বনবন, এরপরে হলো এসপ্রেসো টনিক, বা এরপরে হলো এসপ্রেসো রোমা, এরপরে লং ব্ল্যাক, আমেরিকানো, এরপরে ব্ল্যাক আই, ডেড আই, রেড আই, এরপরে হলো আপনার আইস না, এগুলো তো আরো কর্টাদো, ফ্ল্যাট হোয়াইট, মকা, ফ্লেভার লাটে, বেশ কিছু। এরপরে হলো হেজেলনাট লাটে, ভ্যানিলা লাটে, ক্যারামেল লাটে, এটা সবগুলো মিলে আমরা ফ্লেভার লাটে বলেছি। পিস্তাচিও লাটে নাম শুনেছো? জি। পিস্তাচিও কি? পিস্তাচিও একটা নাট, পেস্তা বাদাম। হ্যাঁ, পেস্তা বাদামের পেস্ট বা সিরাপ বা র হইতে পারে। আবার কোকোনাট লাতেও আছে। কোকোনাট। আচ্ছা, একটা কফি শপে কয় ধরনের মিল্ক থাকতে পারে বলো তো? কফি শপে যেমন আমরা তো একটা রেগুলার মিল্ক দিয়ে কফি বানাই, বাট একটা উন্নত মানের কফি শপে অনেক ধরনের দুধ থাকে। জি। যেমন গরুর দুধ ছাড়া, কাউ মিল্ক ছাড়াও ভেজিটেবল মিল্ক থাকে, কোকোনাট মিল্ক থাকে। কোকোনাট মিল্ক, যেটা কোকোনাট গাছ থেকে আসে। হ্যাঁ, এটা আমরা কোকোনাট লাতেতে ইউজ করি। কোকোনাট লাটে ইউজ করতে পারি, বা কাস্টমার বলতে পারে যে আমাকে একটা লাটে দেন উইথ কোকোনাট মিল্ক। সয় মিল্ক হতে পারে। সয় মিল্ক চিনো? জি না, সয় মিল্ক হচ্ছে একটা সয়াবিনের মতো একটা জিনিস দিয়ে তৈরি হয়। সয় মিল্ক, কোকোনাট মিল্ক, ওট মিল্ক, এই টাইপের ভেজিটেবল বা এই ট্রি বেস মিল্কও কফি শপে থাকে। এটা দিয়ে ওই যে কফি বানায় আর কি। জি। আচ্ছা, তুমি বলতে পারো যে কি ডিক্যাফ কি বলতে পারো? ডিক্যাফ হলো একটা শর্ট এসপ্রেসো এবং না, ডিক্যাফ হচ্ছে যেই কফিতে ক্যাফেইন থাকে। এটা একটা প্রসেস করে বিনটাকে রোস্ট করা হয়, ডিক্যাফ। আচ্ছা, তুর্কিশ কফি নাম শুনেছো? হ্যাঁ, জি। কেমন দেখতে? তুর্কিশ কফি একটা হলো হ্যান্ডমেড কফি। অলরাইট। এটার জন্য আমরা দুইটা পদ্ধতি আছে। গ্রাইন্ড সাইজ হলো ফাইন, এক্সট্রা ফাইন। এটার বানানো দুইটা পদ্ধতি আছে। একটা হলো বালুর উপরে নিচে আগুন থাকে, বালুটাকে গরম হয়, এরপর এমনি রোল করতে থাকে। আরেকটা পদ্ধতি হলো ডাইরেক্ট আমরা আগুনের উপর দিতে পারি। এটাও দিতে পারি। ভেরি নাইস। ওকে, B60 মেকিং রেশিও কি? 1:15। এটা কমন, ইটস নট ফরজ। হ্যাঁ, তুমি 16 বানানো কি ভুল? না, 18 বানানো যাবে, 20 বানানো যাবে। রাইট, এক্স্যাক্টলি। হোয়াইট মোকা নাম শুনেছো? হোয়াইট মোকা, ইয়েস। কি? এটা হলো আমরা হোয়াইট যে চকলেটটা ব্যবহার করি, হোয়াইট চকলেট অর মিল্ক চকলেট। ইয়েস। আর মোকা মানে ডার্ক চকলেট। অলরাইট। এরপর আর কিছু আছে? এসপ্রেসো মেশিন ক্যালিব্রেট করতে পারো? হ্যাঁ। প্রত্যেকটা পার্টসের নাম বলতে পারো? মোটামুটি সবগুলো বলতে পারবো। টেস্ট করি ফিজিক্যাল মেশিনের সামনে নিয়ে যাই, ক্যামেরা নিয়ে। এটার নাম কি? এটা হলো আমাদের একটু মনে ছিল, ভুলে গেছি। মিল্ক পিচার। হ্যাঁ, মিল্ক পিচার। এটার নাম কি? স্পুন। এটার নাম কি? এটার নাম ব্রাশ। এটার নাম কি? এটার নাম হলো আমরা যেটা আমরা এই যে ক্লিন করার জন্য ব্লক বাস্কেট। এটার নাম কি? এটার নাম মিল্ক স্টিমার। স্টিম ওয়ান। এটা কি? এটা মিল্ক স্টিম কন্ট্রোলার। হ্যাঁ, কন্ট্রোলার। এটা কি? সিঙ্গেল শট বাটন, ডাবল শট বাটন। এটা হলো আমরা যেটাতে সেটিং করব, আমরা সেভ করে রাখতে পারবো, ম্যানুয়াল বা প্রোগ্রামের বাটন। এটার নাম কি? এটা হলো আমাদের টেম্পার। এটার নাম ডিস্ট্রিবিউটর। এটা ডিস্ট্রিবিউটর দুই টাইপের হয়। একটা হলো হয় সমান, যেটা আমরা শুধু ডিস্ট্রিবিউটর বলতে পারি, আর এটা নিডল ডিস্ট্রিবিউটর। রাইট। এই সম্পূর্ণ জিনিসটার নাম কি? গ্রাইন্ডার। এইটা কোন ব্র্যান্ডের মেশিন? এটা বেজারা। তারপর তোমার সিঙ্গেল পোর্টার ফিল্টারে কত গ্রাম কফি ধরে? আমাদের সিঙ্গেল পোর্টার ফিল্টারে আমরা 8 থেকে 12 8 গ্রাম থেকে 12 গ্রাম। এটার নাম কি? এটার নাম নক বক্স। আচ্ছা, এই যে পানিটা কোথা থেকে বের হয় বলতে পারো?
পানিটা নিচে নিচে থেকে আসে, এখানে এখানে- প্রেসার ক্রিয়েট করে, হ্যাঁ, এখান থেকে তারপর- বের হয়। এখানে এই জায়গাটার নাম কি? এটা নোজেল, না, এটা নাম হচ্ছে শাওয়ার স্ক্রিন, শাওয়ার প্রিসিশন শাওয়ার স্ক্রিন। অলরাইট, আচ্ছা। আর এটাকে কি বলে? গ্রুপ হেড। গ্রুপ হেড, এই গোল এটাকে কি বলে? গ্রুপ হেড। গ্রুপ হেড, আচ্ছা। আর এই উপরের অংশটাকে কি বলে? এটা কাপ ওয়ার্মার। ওয়ার্মার। কাপ ওয়ার্মার, আচ্ছা। মোটামুটি তোমার এখানে একটু তোমার এটা কাজ করতে হবে। হ্যাঁ, জি। আর এটা আই থিঙ্ক কালকে আমি তোমাকে আমার নাম মনে থাকে, বাট বলার সময় একটু কনফিউজ হয়ে ঠিক আছে, এটা তুমি কালকের মধ্যে সব শেষ করে ফেলবা। এরপর লাতে আট কয়টা পড়ো? আমি লাতে আর্ট পারি হলো শুধু আমার আর্ট একটু Problem দুর্বল, হচ্ছে? জি, বাট আমি টিউলিপ টিউলিপ হার্ট পাচ্ছ, হ্যাঁ। টিউলিপ হার্ট পাচ্ছ, এটা হয়ে যাবে। তোমার তো আরো বাকি আছে, 6 দিন চলছে। আচ্ছা, 15 দিন ক্লাস। এরপর তোমার হচ্ছে যে কি বলে মিল্ক যে আমরা ফ্রোথিং করি, এটা টেম্পারেচার কত ডিগ্রি হয়? আমরা মিল্ক ফোদিং এর জন্য আমরা টেম্পারেচার 60 থেকে 65। 60 থেকে 65 ডিগ্রি। এটা বুঝার আরেকটা উপায় আছে, আমরা যখন হাতটা দিব, হাত যতক্ষণ দেখা গেছে যে রাখতে পারবো না, ওইটা বোঝার সহজ উপায়। হ্যাঁ, আবার থার্মোমিটারও আমাদের রয়েছে, থার্মোমিটার। ওকে ওকে, আর হচ্ছে মূলত মোটামুটি এই তো। ওকে, বাকি পরীক্ষা তোমার পরে নেওয়া হবে, ঠিক আছে? জি, মোটামুটি ইনশাআল্লাহ। তুমি কাঁপাও। ওকে, পারবে তুমি, তোমার চাকরি হবে।